চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পরে একটা বেল আইকন আছে, এখানে বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট আপনার কাছে চলে যাবে। স্বাগতম সবাইকে। তো আমরা আমাদের এক্সেল সিরিজের যতগুলো টপিক ছিল সে টপিকগুলোর বেসিকগুলোকে ক্লিয়ার করে ফেলছি, অর্থাৎ আমাদের যে ট্যাবগুলো ছিল কোন টপিক কোথায় ইউজ হবে সেগুলোর বেসিক আমরা ক্লিয়ার করে ফেলছি। এখন আমরা কিছু অ্যাডভান্স লেভেলে কাজ করব, অ্যাডভান্স লেভেলের সূত্র দেখব, কিভাবে সেই অ্যাডভান্স লেভেলে কাজগুলো করা হয় এবং কিভাবে সেই টপিকগুলো আমাদের এক্সেল ক্যারি করে বা কভার করে সে বিষয়গুলো দেখব। তো আজকে আমাদের প্রথম টপিক হবে ইফ এর সূত্র, অর্থাৎ যদি, যে আমরা যেটা বলি না যদি, ইফের সূত্র এটাই। তো ইফের সূত্রটার জন্য আমরা এক্সেলের ফাইলটাকে ওপেন করি প্রথমে। তো ইফের সূত্রের জন্য আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা যদিটাকে কিভাবে ব্যবহার করি আমাদের দৈনন্দিন লাইফে। আমাদের দৈনন্দিন লাইফে আমরা কিভাবে যদিটাকে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের মেইন দেখার বিষয়। তো সেটা আমরা কিভাবে করব, চলেন আমরা প্রথমত সেই জিনিসটাকে জেনে নিই। ঠিক আছে, আচ্ছা, ধরেন আপনি আপনার পাশে থাকা কাউকে বলতেছেন যে আপনি ছাদে কাপড় শুকাতে দিয়েছেন, ড্রাই হচ্ছে, আপনি ওকে বললেন যাও গিয়ে দেখো ছাদে, যদি বৃষ্টি হয় তাহলে কাপড়গুলো নিয়ে আসো, যদি না হয় তাহলে কাপড়গুলো ওইভাবেই শুকাতে দিয়ে চলে আসবা। তো এখানে কয়টা শর্ত হলো? প্রথমত যদি বললেন আপনি যে হ্যাঁ আমার যদি মানে হলো দুইটা কাজ হবে, হ্যাঁ অথবা না। তারপর আপনি বললেন যদি হয় যদি না হয়, অর্থাৎ হ্যাঁ এবং না এর মধ্যে, অর্থাৎ হ্যাঁ ভ্যালিউ আর না ভ্যালিউ, অর্থাৎ ট্রু ভ্যালিউ ফলস ভ্যালিউ দুইটা। মানে আপনি যেটা বললেন আপনার কাজ, এটাকে ট্রুলি যদি আপনি কম্পিউটার ল্যাঙ্গুয়েজে বলেন তাহলে একটা হলো হ্যাঁ অথবা না, 0 অথবা 1, অথবা আপনি বললেন ট্রু অথবা ফলস, এরকম বলতে পারেন যে হ্যাঁ এটা হলে এটা হবে, এটা না হলে এটা হবে। এটাই হচ্ছে যদির কাজ। যেমন এখানে আমি লিখলাম 20, আমার এখানে ফার্স্ট নাম্বার হচ্ছে 20, আমি এখানে লিখি ফার্স্ট নাম্বার 20, ঠিক আছে। তারপর এখানে লিখলাম সেকেন্ড নাম্বারটা আমরা লিখলাম হলো 10, ঠিক আছে। আমরা এখানে লিখব কম্পেয়ার, কি লিখব? কম্পেয়ার। আমরা দুইটা সেল একসাথে করে কম্পেয়ার লিখি, মার্জ করে দিই, হ্যাঁ এটাকে আমরা মিডলে করি, হ্যাঁ। এরপর দেখেন এখানে আমরা কম্পেয়ার করব কিভাবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এই পুরাটা সিলেক্ট করে আমরা মার্জ করে দিচ্ছি, ক্লিয়ার। এই যে এখন এই পুরাটাকে আমরা একটু অন্যান্য কালারের মধ্যে বা অন্যান্য লিয়ের মধ্যে, আচ্ছা আমরা এটা নর্মালি এইভাবে রাখি। কম্পেয়ার করব কি, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। আচ্ছা, সূত্র ফালানোর জন্য প্রথমত যে শর্তটা আমি আপনাদেরকে বলেছিলাম, ইকুয়াল দিতে হবে। তারপর ওই সূত্রের যে মেটা হবে, অর্থাৎ ওই সূত্রের যে ম্যাট্রিক্স হয় সেটা বসবে। তারপর ওই সূত্রের নিয়ম অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো সর্বপ্রথম আমরা এই বক্সের মধ্যে এখন কম্পেয়ার করব ফার্স্ট নাম্বারটা বড় নাকি সেকেন্ড নাম্বারটা বড়, ঠিক আছে। তো ফার্স্ট নাম্বারটা বড় কিনা সেকেন্ড নাম্বারটা বড়, তো যদি ফার্স্ট নাম্বারটা বড় হয় তাহলে ভ্যালু হবে ট্রু, যদি ফার্স্ট নাম্বার বড় হয় তাহলে হবে ট্রু, আর যদি হয় সেকেন্ড নাম্বার বড় তারপর ফার্স্ট নাম্বার যদি ছোট হয় তাহলে হবে ফলস, ঠিক আছে। এরকম ফার্স্ট নাম্বার যদি বড় হয়, অর্থাৎ এই যে সেলটা আছে এই সেলটার নাম্বার যদি বড় হয় এই সেল থেকে তাহলে হবে ট্রু ভ্যালিউ, আর যদি ছোট হয় তাহলে হবে ফলস ভ্যালিউ। তো আমরা এখানে চলেন একটা ইফের সূত্র বসে, ইকুয়াল লিখে আমরা লিখলাম ইফ, ছোট হাতে লেখেন বড় হাতে লেখেন কোনো সমস্যা নেই, কোনো রকমের বাধ্যবাধকতা এখানে নেই। ইফের পরে আমরা লিখে দিলাম, ইফের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। ইফের পরে আমরা কি করব, সর্বপ্রথম আমাদের ফার্স্ট ব্র্যাকেট ওপেন হবে। এর আগে আমি কয়েকটা আপনাদের সূত্র দেখিয়েছি, ম্যাক্সিমাম, অ্যামাউন্ট, তারপর এভারেজ, কাউন্ট, এগুলো সবগুলোতে আমরা কি করতাম, সূত্রটা লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতাম। তারপর এখন আমাদের কাজ হবে লজিক দেয়া, লজিক্যাল টেস্ট। ওই যে আপনাকে আমি একটু আগে উদাহরণ দিলাম, বললাম যে ছাদে যাও দেখো গিয়ে বৃষ্টি হচ্ছে কি না, তো সে কি করবে, বৃষ্টি হচ্ছে কি না এই লজিকটা সে দেখতে যাবে। তো আমি এখানে জাস্ট বলবো কি লজিকটা আমরা এখানে দিব। তো লজিক আমাদের 3 ধরনের হয়, যদি আমি আপনাদেরকে বলি লজিক আমাদের 3 ধরনের। এক হলো ইকুয়াল, সমান সমান, দ্বিতীয় হলো গ্রেটার দেন, আর তৃতীয় হলো লেস দেন, ঠিক আছে। এই 3টা আমাদের লজিক হয়, ক্লিয়ার। আমি আশা করি আপনারা বুঝতে পারবেন এটা। এই কি হয়, এই 3টা আমাদের লজিক হয়, এই 3টা আমাদের লজিক সিস্টেম হয়। আমি আপাতত এখানে বড়টা দিচ্ছি, অর্থাৎ এই যে ফার্স্ট নাম্বার ইজ গ্রেটার দেন সেকেন্ড নাম্বার, এরকম দিচ্ছি আর কি, ঠিক আছে। এরকম একটা লজিক দিচ্ছি, ইকুয়াল ইফ লেখার পর আমাদের কি করতে হবে, আমাদের সূত্রটাকে কমপ্লিট করতে হবে। কিভাবে, চলেন দেখি আমরা।
এখানে লিখলাম ইকুয়াল ইফ, তারপর ব্র্যাকেটটাকে করলাম ওপেন। হ্যাঁ, লজিক দিতে হবে। কি লজিক দিব? আমরা প্রথমত তাকে বলবো তুমি আগে গিয়ে D3 এই সেলটাকে দেখো, তারপর কম্পেয়ার করো ইজ গ্রেটার দেন D4, অর্থাৎ এই দুইটা সেলকে তুমি কম্পেয়ার করো, D3 ইজ গ্রেটার দেন D4। এটা হচ্ছে আমাদের লজিক, এটা আমাদের নর্মাল লজিক। আমি বললাম যে এটা সত্য হলে। হ্যাঁ, এবার কমা। কমা কেন দিব? আমাদের লজিক শেষ হওয়ার পর একটা কমা দিতে হবে, কারণ এরপরে আমরা বলবো যদি এটা সত্য হয়, ট্রু ভ্যালিউ, যেখানে লেখা আছে ভ্যালিউ ইফ ট্রু, অর্থাৎ যদি এটা সত্য হয় তাহলে কি বসাবো? যদি D3 ইজ গ্রেটার দেন D4 হয় তাহলে বসাবা ট্রু। আচ্ছা, এটা লেখার নিয়ম এভাবেই, একটা ডাবল ব্র্যাকেট হবে, ঠিক আছে, একটা ডাবল ব্র্যাকেট হবে, ব্র্যাকেট হওয়ার ডাবল কোটেশন মার্ক হবে। এই ডাবল কোটেশন মার্কের ভেতর আপনি ট্রু লিখবেন। যদি কোনো রকমের লেখা আপনি লেখেন, অ্যালফাবেট লিখলে, এক্সেলে সূত্রের ভেতরে অ্যালফাবেট লিখলে আপনার ভ্যালু যদি অ্যালফাবেট হয় তাহলে আপনাকে অবশ্যই এই চিহ্নটা ইউজ করতেই হবে, ডাবল কোটেশন মার্ক, ঠিক আছে। এটা হলো আমার ভ্যালু যদি সত্য হয়, অর্থাৎ এই যে শর্তগুলো আমরা লিখেছি এই লজিকগুলো যদি সত্য হয় তাহলে বসাবে ট্রু। আর যদি কমা, এরপরে কমা দিব, অর্থাৎ কমা দেওয়ার কারণ হচ্ছে আমাদের লজিক শেষ, আমাদের সত্য হলে কি বসবে সেটাও শেষ। এবার যদি সত্য না হয় তাহলে কি বসবে? এই যে ভ্যালু ইফ ফলস, মানে কি ভ্যালু বসাবো আমরা যদি এইটা সত্য না হয়। কি বসাবো? আমরা এখানে বসাবো হলো ফলস। কি বসাবো? ফলস, কারণ এই যে আমাদের শর্তে আমরা এখানে লিখছি যদি সত্য হয় তাহলে ট্রু, না হলে ফলস। এরপর আমরা করে দিব ব্র্যাকেট ক্লোজ। কি করে দিব? ব্র্যাকেট ক্লোজ। আমাদের সূত্র হয়ে গেছে কমপ্লিট। সূত্র কি হয়ে গেছে কমপ্লিট। ইফের সূত্রের তিনটা ধাপই থাকে, একটা হলো লজিক, দ্বিতীয় হলো যদি লজিক সত্য হয় তাহলে কি হবে, আর তৃতীয় হলো লজিক মিথ্যা হলে কি হবে। এবার আমরা এন্টার ক্লিক করব। দেখেন এখানে লেখা আসছে ট্রু। কারণ কি? কারণ হলো এখানে দেখেন, কারণ ফার্স্ট নাম্বারটা আমাদের বড়। যদি আমি এখানে কোনো কারণে ফার্স্ট নাম্বারটা আমি 5 করে দেই তাহলে দেখবেন 5 করে আমি এন্টার ক্লিক করলে এই জায়গার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, ফলস হয়ে গেছে না? এটা হচ্ছে আমাদের ইফ সূত্রের কাজ। দ্যাটস আ ম্যাজিক অফ ইফ। আপনি যদি ইকুয়াল এগুলাও দেখতে পারেন তাহলে এগুলাও আপনি প্র্যাকটিস করে দেখবেন। আমি আপাতত দেখাচ্ছি আপনাদেরকে। এখানে গ্রেটার দেন দিয়েছিলাম, এবার আমরা লেস দেন ইউজ করবো। এই যে এই চিহ্নটা ইউজ করি। এই চিহ্নটা ইউজ করে আমরা এন্টার ক্লিক করি, দেখেন ট্রু লেখা আছে, কারণ কি ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার থেকে বড় আছে। আচ্ছা, এরপর যদি আমরা এখানে 50 লিখে দিই, এন্টার করি, তাহলে দেখেন ফলস লেখা চলে আসছে। কারণ কি? ওই যে আমরা বলেছি শর্তের মধ্যে যে আমাদের D4টা এখন D3 থেকে বড় হবে বা ছোট হবে, ঠিক না? তো আমরা এখানে বলে দিলাম যে D3 এখন বড় হয়ে গেছে আর D4 ছোট হয়ে গেছে, তো এটা ফলস হচ্ছে। আচ্ছা, এবার যদি আমরা ইকুয়াল দেখি, এখানে যদি আমরা সমান সমান বসাই, সমান সমান বসিয়ে এন্টার করেন, দেখেন ফলস আসতেছে। কারণ কি? এটা তো কোনো ভ্যালু এখানে সমান না, দেখা যাচ্ছে এখানে কোনো ভ্যালু সমান দেখা যাচ্ছে আপনার, এখানে 2টা 50। আপনি এবার এটাকে যদি 40-30ও লেখেন, এন্টার দেন, কোনো লাভ নেই, ফলসই আসবে, কোনো লাভ নেই। আপনি যে এবার দুইটাকেই যদি একই ভ্যালু রাখেন, 20 আর 20, দেখেন ট্রু হয়ে গেছে। কি হয়েছে এখানে? ট্রু হয়ে গেছে। এর মানে কি? ইফের কাজটা 3টা শর্তে কাজ করে, যে লজিক আমরা দিব সেই লজিকে কাজ করবে, হয় সমান, হয় গ্রেটার দেন, হয় লেস দেন, ঠিক আছে? ইকুয়াল, গ্রেটার দেন আর লেস দেন। এটা হলো ইকুয়াল, গ্রেটার দেন, আর এটা হচ্ছে লেস দেন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ইফের সূত্র, কিভাবে আমরা আমাদের ম্যাথমেটিক্যাল টার্মে ইউজ করতে পারি। এটা জাস্ট ইফের বেসিক দেখালাম। এরপরে আমি আপনাদেরকে ইফ কিভাবে কোথায় ইউজ করি আমরা জেনারেল লাইফে সেটাও দেখাবো। জাস্ট আপনারা এখন ইফটাকে সেমভাবে প্র্যাকটিস করবেন যেভাবে আমি এখানে দেখিয়েছি। তো এই ভিডিও তো লেন্দি হবে না, এই ভিডিওটা শুধু ইফ নিয়ে কাজ হবে। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকবে। প্র্যাকটিস করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, ফ্রেন্ডদের মাঝে ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন এবং সাপোর্ট দেখাবেন। আপনি যত পারেন, যতটুকু আপনি পারেন সাপোর্ট দেখাবেন। ধন্যবাদ সবাইকে।